আচ্ছা, আপনার সাথে আরেকটি বিষয় আমি এড করতে চাই। সেটি হচ্ছে আপনারা বরাবরই বলে থাকেন যে নারী নেতৃত্বের সাথে কখনো ইসলামী আন্দোলন যায়নি বা যাবেও না। তো সেই জায়গা থেকে আসলে এনসিপির মধ্যে একাধিক নারী নেত্রী রয়েছেন। তো সেক্ষেত্রে আসলে তাদের সাথে জোটগত যে বিষয়টি, এটি আসলে আপনাদের রাজনৈতিক দলের যেই আদর্শগত দিকটা, সেটি কি কোনোভাবে আসলে ব্যাহত হবে কিনা? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। শোনেন, বিষয় হচ্ছে অবশ্যই সে আদর্শ জায়গা তো অবশ্যই আমাদের আছে। আমরা যেটা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে কোনোভাবেই আমরা শরিয়া বিরোধী, ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজে আমরা অংশগ্রহণ করতে চাই না, এমন কোনো কাজকে আমরা চাই না। সেখানে যদি এনসিপি আসে তো এনসিপির সাথে অবশ্যই বেশ আলোচনা হবে, কথা হবে। যেহেতু আমাদের এই জোটটা হচ্ছে একটা ইসলামী জোট, পাশাপাশি দেশপ্রেমিক যারা রয়েছে, দেশপ্রেমিক দল তাদেরকে নিয়ে জোট। সুতরাং এই জোটে অবশ্যই ইসলামী বিষয়গুলো সবার আগে প্রাধান্য পাবে। যেমনটা আপনারা দেখেছেন যে আমাদের সাথে জাগপাড়াও কি হয়েছে। জাগপাড়া আমাদের সাথে অর্থাৎ জোটে আছে। কিন্তু তাদের যে প্রধান সে একজন নারী। কিন্তু সে কখনো জনসম্মুখে আসেনি। সে কখনো জনসম্মুখে আসেনি। জাগপার পক্ষ থেকে দায়িত্ব পালন করছে যে জাগপার যে প্রধান ছিলেন, শফিউর রহমান প্রধান তার ছেলে। তো আমরা এই জায়গাটা এখনো অটল আছি। অটল আছি বিধায় দেখতে পেয়েছেন আপনারা যে উনি আমাদের জোটে থাকার পরেও কিন্তু আমরা এভাবে যেটাকে আমরা শরিয়া সমর্থন করে না, সেটাকে আমরা কখনোই প্রশ্রয় দেইনি অদ্যাবধি। সামনেও দেব না ইনশাআল্লাহ। তবে একটা জিনিস মনে রাখবেন, আমাদের ব্যাপারে অনেকে অনেক কথা বলতে চায় যে হুজুররা ক্ষমতায় আসলে নারীরা যে কাজ করতে পারবে না, এমনটা কিন্তু আবার না। নারীরা নারীর জায়গায় কাজ করতে পারবে, নারীরা দায়িত্ব পালনও করতে পারবে, পারবে না তা না। নেতৃত্ব এক জিনিস, জাতীয় নেতৃত্ব এক জিনিস, আর দায়িত্ব পালন আরেক জিনিস। যেমন আমাদের মাধ্যমে যদি সংসদ নির্বাচিত হয় সেখানে নারীরাও কিন্তু কিছু আসন পাবে, পাবে না এমনটা না, যেটা বাংলাদেশের আইন অনুযায়ী রয়েছে। যেমন দেখেন আমার নিজের হসপিটাল রয়েছে, সেখানে অনেক নারী স্টাফরা আছে, তারা কাজ করছে। এগুলো সব করতে পারবে, কিন্তু অবশ্যই শরিয়া মেনটেন করে, ইসলামী বিধিবদ্ধ আইন যে রয়েছে সেটাকে মেনটেন করেই আমরা চাচ্ছি আমাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য, এবং সেভাবেই আমরা ইতিমধ্যে আমরা আমাদের অতীত কার্যক্রম পরিচালনা করেছি, সামনেও চলবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি এতটুকুই যে আসলে দলীয় প্রধান যিনি হন, অর্থাৎ একটা দলের যিনি প্রধান হন, তিনি নারী হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে নারী নেতৃত্বের জায়গাটা একেবারে উচ্চ শিখরে, যেটাকে আমরা প্রধানমন্ত্রী বলে থাকি বা রাষ্ট্রপতি, সেই জায়গায় আসলে নারীদের যে নেতৃত্ব, সেই জায়গাটা নিয়ে আসলে আপনারা অনেকটা শক্ত অবস্থানে রয়েছেন যে নারীদের নেতৃত্বে কখনোই আপনারা সরকার গঠন করবেন না, বা নারীদের অংশীদারিত্ব আপনাদের সাথে এটা থাকতে তো পারে, শুনেন, সেটা ছড়িয়ে আইন মেনে। এটা এমনই তো তো। কোরআন হাদিসের কথা, এটা তো কোরআন আমাদের কথা না, কোরআন হাদিসের কথা। জি। লাই ইয়াফলাহ কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতুন। ওই জাতি কখনো সফল কাম হতে পারে না যে জাতি নেতৃত্ব প্রদান করে, তাদেরকে পরিচালিত করে নারীরা। এই জন্য নারী কাজ করবে, নারী তার জায়গা থেকে সবকিছু করবে, কিন্তু এই জায়গাটায় অর্থাৎ মূল নিয়ন্ত্রণ চালিকা শক্তি নারী হবে, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য আমরা এটাকে কখনোই এই এই সামনে হতে পারি ইনশাআল্লাহ।